যদি কেউ বিজেপি বিরোধী লড়াই করতে চায় এবং উন্নয়নে সামিল হতে চায় তাহলে তৃণমূল কংগ্রেসেই যোগদান করতে হবে, তৃণমূল কংগ্রেসেই দাঁড়িয়েই রাজনীতিটা করতে হবে। তুমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে তুমি কি চাও নুপুর শর্মা সেই স্টেটমেন্টের পরে সারা ভারতবর্ষ জুড়ে যেইভাবে আগুন জ্বলেছিল পশ্চিমবঙ্গে আবার একই রকম পরিস্থিতি হোক? কেউ যদি আজকে অন্য যে কোনো জেলায় যদি চায়, প্রান্তিক জেলায় মানুষগুলো মানুষ নয়, শুধু কলকাতাতেই যারা আছে তারাই মানুষ। আমরা বলছি যে এই পশ্চিমবঙ্গ পুলিশ এই ধরনের দুটো কেস করেছে। একটা তুমি যে প্রশ্নটা করছে, আর একটা হলো ওয়াজাদ খানকে। দুজনই, ওয়াজাদ খান হিন্দু ধর্মকে অ্যাটাক করে বলেছে আর উনি মুসলিম ধর্মকে অ্যাটাক করে বলেছে। তাই তুমি ডাক্তার হচ্ছ, তুমি সেখানে পরিষেবা দিতে পারবে না, তুমি চাইবে না, তোমাকে যেখানে বলবে সেখানে যাবে। আজকে অভয় আন্দোলন করলেও বধূ নির্যাতনের মামলা পুলিশ করতে পারবে না, মানে অভয় আন্দোলনে যারা থাকলো তারা বধূ নির্যাতন করতে পারবে। এবার যদি কেউ বধূ নির্যাতনের মামলা হয় তাহলে বলবে যে অভয় আন্দোলনটা আমি করেছিলাম, এর জন্য আমার ফাঁসানো হচ্ছে। বিজেপি থেকে তুমি বাঙালি এবং পশ্চিমবাংলার উন্নয়ন করা সম্ভব না। ওই আলিমুদ্দিন স্ট্রিট থেকে তো আর সরকারটা চলে না। তাই আমাদের মুখ্যমন্ত্রী জঙ্গলমহলেও ছুটে যায়, আমাদের মুখ্যমন্ত্রী জঙ্গলমহলকেও যেমন শান্ত করে রাখে, আমাদের মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে গিয়ে দার্জিলিংটাকেও শান্ত করে রাখে এবং পাহাড়টাকেও হাসছে, জঙ্গলও হাসছে। তাই সবসময় সাম্প্রদায়িক বিজেপির যে রাজনীতি সেটাকে মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করছে। বাক স্বাধীনতার নামে হিন্দু ধর্মের যে কেউ অন্য ধর্মকে অ্যাটাক করতে পারে, এটা হবে সারাক্ষণই। বিজেপি একটা সাম্প্রদায়িক দল, তারা ওয়াজাদ খান নিয়ে রাস্তায় নামতে পারে, তারা অন্য ধর্মের যদি হিন্দু কারো নাম হয়, সে যদি অন্য ধর্মকে অ্যাটাক করে তখন তারা বলে না যে এটা অন্যায় হয়েছে। উত্তরবঙ্গের দাপুটে প্রাক্তন কংগ্রেস নেতা শঙ্কর মালাকার আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেছেন, যেখানে উত্তরবঙ্গের ফলাফল গত বিধানসভায় কতটা পার্সেন্টেজ হয়েছিল আমরা প্রত্যেকে জানি। সেখানে দাঁড়িয়ে এবার কি আশানুরূপ ফলাফলের আশায় আছেন? যেহেতু শঙ্কর মালাকার, যিনি উত্তরবঙ্গের একদম তার মানে দাপুটে নেতা, তার জায়গা বলা হয়, তার যে এলাকা রয়েছে সেখানটাকে। প্রথমতই বলে রাখি, উত্তরবঙ্গে নির্বাচনের ফলাফল 2026 বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভালো করবেই, এটা নিয়ে কোনো সংশয় কারোই নেই। কারণ 21 নির্বাচনের পরে যে কটা জায়গায় যা উপনির্বাচন হয়েছে, বিজেপির জেতা আসনগুলো তৃণমূল কংগ্রেস একদম অনায়াসে জিতছে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। তাই কিন্তু শঙ্কর মালাকার দীর্ঘদিনের কংগ্রেসি নেতা, রাজনীতিবিদ, 2011 সালে নির্বাচনে জিতেছেন, 16তে জিতেছেন, কংগ্রেসের দার্জিলিং জেলার সভাপতি। সেখানে দাঁড়িয়ে তিনি আমাদের জয়েন করছেন, আমাদের দলে যোগদান করছেন, এটা তো নিশ্চিতভাবে আমাদের জন্য ভালো খবর। কারণ কিন্তু এটাও বুঝতে হবে যে উত্তরবঙ্গ কেন, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি কেউ বিজেপি বিরোধী লড়াই করতে চায় এবং উন্নয়নে সামিল হতে চায় তাহলে তৃণমূল কংগ্রেসেই যোগদান করতে হবে, তৃণমূল কংগ্রেসেই দাঁড়িয়েই রাজনীতিটা করতে হবে। বিজেপির সাথে লড়াই করব আর পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসে থাকবো, এই কংগ্রেসটা কার বিরুদ্ধে লড়াই করবে সেটাই তো ঠিক করে উঠতে পারে না। আর এরা কার সাথে থাকবে? যে শঙ্কর মালাকারও তো যোগদান করার পরে একই বক্তব্য রাখছে যে এরা লড়াই করতে জানেই না, লড়াই করছে না। সিপিএমের সাথে এরা লড়াই করেনি, তৃণমূল কংগ্রেস গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এই অযোগ্য নেতাগুলোই সিপিএমের সাথে থাকতো, সেটা এখন প্রমাণিত। সিপিএমের সাথে কখনো জোট করছে, কখনো জোট থেকে বেরিয়ে আসছে, বিজেপিকে কখনো পিছন থেকে সাপোর্ট করছে। তাই এদের সাথে আলাদাভাবে তৃণমূল কংগ্রেসের সাথে না থাকলে তুমি বিজেপি বিরোধী লড়াই বা সিপিএমের, কংগ্রেসের যারা পুরনো কর্মী, যারা সিপিএমের হাতে অত্যাচারিত, তাদের যে সিপিএম বিরোধী লড়াই, এই সম্মানটা কর্মীদের যদি তোমার দিতে হয় তাহলে তোমাকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকতে হবে। আচ্ছা দাদা, এর আগে জন ব্রোলা তিনি যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে, এবার শঙ্কর মালাকার, দুজনের নামের জন্য বলছি। আমরা জানি উত্তরবঙ্গে তাদের একটি প্রভাব আছে, সেখানে দাঁড়িয়ে মানে আপনি কি বলছেন যে এবার তৃণমূলের হাল আগের থেকে অনেক বেশি ভালো হবে? 2019-এর পর থেকে তুমি যদি প্রত্যেকটা নির্বাচনে ভোট পার্সেন্টেজ অ্যানালাইসিস করো বা নির্বাচনের ফলাফলগুলো দেখো, তো 19-এর থেকে 21-এর বিধানসভা নির্বাচনে অনেকেই ভেবেছিল যে তৃণমূল কংগ্রেস, বিজেপি তো সরকার গঠন করে নিয়েছিল, মোদিজি থেকে আরম্ভ করে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার যাতায়াত করেছে, কী লাভ হয়েছে? আপকিবার 200 পার কী হয়েছে আমরা সবাই জানি। 77 এখন সেইটাও নেই, বিজেপি ধরে রাখতে পারছে না বিধায়ক। তুমি 2021-এর পরে তুমি লোকসভা নির্বাচন দেখো, 24-এ তুমি প্রত্যেকটি নির্বাচন, উপনির্বাচন, যেখানে যে তৃণমূলের ফলাফল ভালো হচ্ছে। মানুষ একবারে মানে সবসময় সাম্প্রদায়িক বিজেপির যে রাজনীতি সেটাকে মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করছে। তাই তৃণমূল কংগ্রেসেই কিন্তু আসছে, সে উত্তরবঙ্গ হোক আর দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে সবাই যারা উন্নয়নের সাথে থাকতে যাবে, যারা বিজেপি বিরোধী, সিপিএম বিরোধী রাজনীতি করবে,
তাদের কাছে একটাই প্ল্যাটফর্ম, সেটা তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের থেকে করা সম্ভব নয়। এবং বিজেপি থেকে তুমি বাঙালি এবং পশ্চিমবাংলার উন্নয়ন করা সম্ভব নয়। বিজেপিকে এতগুলো সাংসদ দেওয়ার পরেও বিজেপি কি এখান থেকে একটা পূর্ণমন্ত্রী করেছে? পশ্চিমবঙ্গে থেকে একটাও করেনি। তার মানে এরা একটা বাংলা বিদ্বেষী দল। আমাদের এখানকার ফান্ডগুলোকে আটকে রাখছে বিজেপি। এখানকার আমাদের টাকাগুলোকে তুমি যদি দেখো, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আরম্ভ করে 100 দিনের কাজের টাকা আটকে রাখছে। তার মানে যে বিজেপি করেও কিন্তু মানুষের ভোটে তো জিতছে। আসলে তো রাজনীতিবিদরা মানুষের জন্য কাজ করে। তুমি মানুষের জন্য কাজ করতে পারছো না বিজেপিতে থেকে, তাহলে বিজেপিতে থেকে কি হবে? তাহলে মুখ্যমন্ত্রী বারংবার উত্তরবঙ্গ সফর কি এই যোগদানের ফল? দেখো, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় যারা জ্যোতি বসু থেকে আরম্ভ করে বুদ্ধদেব ভট্টাচার্য দার্জিলিংয়ে যেতে ভয় পেত, দার্জিলিংয়ে পা দিত না। আজকে আমাদের নেত্রী জবে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসনে বসেছেন, তবে থেকে তুমি দার্জিলিংয়ে একাধিকবার যাচ্ছে। এটা তো আর নতুন নয়। উত্তরবঙ্গের জন্য আলাদা সমস্ত কিছু, ওখানে উন্নয়ন, ওখানে ইউনিভার্সিটি, ওখানে মেডিকেল কলেজ, সমস্ত কিছু ঢালাও উন্নয়ন হচ্ছে। তাহলে মানুষ উত্তরবঙ্গে, আমাদের তো আর ওই আলিমুদ্দিন স্ট্রিট থেকে তো আর সরকারটা চলে না। তাই আমাদের মুখ্যমন্ত্রী জঙ্গলমহলেও ছুটে যায়। আমাদের মুখ্যমন্ত্রী জঙ্গলমহলকেও যেমন শান্ত করে রাখে, আমাদের মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে গিয়ে দার্জিলিংটাকেও শান্ত করে রাখে, এবং পাহাড়টাকেও হাসছে, জঙ্গলও হাসছে। তাই এখানে মুখ্যমন্ত্রীর পাশে সবাই আসছে, বারবার যাচ্ছে। এটা তো যাওয়া উচিত, একটা মুখ্যমন্ত্রী তো যাবেই বারবার। তাতে আমি বারবারও বলছি, মুখ্যমন্ত্রী যাওয়া এবং তার সাথে বিভিন্ন আমাদের উন্নয়নের কর্মসূচি এবং বিজেপি বিরোধী এই টোটাল ফর্মুলাটা যদি দেখতে চাও, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস একমাত্র চয়েস পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজনীতি করার জন্য। দাদা, একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা জানি যে কিছুদিন আগে যে পোস্টিং নিয়ে বিতর্ক ছড়িয়েছিল জুনিয়র ডাক্তারদের মধ্যে, এবং সেই বিতর্কে 3 জনের মধ্যে 2 জন ইতিমধ্যে তাদের যে পোস্টিং সেটা তারা গ্রহণ করেছেন, তাই একজন এখনো পর্যন্ত সেটা গ্রহণ করেনি। আজ আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডক্টররা এই পোস্টিং নিয়ে যে বিতর্ক ছড়িয়েছে, যেখানে রাজ্য সরকারকে, অন্তত স্বাস্থ্য কেন্দ্রকে তারা দায়ী সাব্যস্ত করছে, সেইখানে দাঁড়িয়ে আজকে তারা বিক্ষোভ সমাবেশ বা মিছিল করছেন এই বিষয়টি কেন্দ্র করে। সেই বিক্ষোভে প্রথমে জানতে চাই কজন জুনিয়র ডাক্তার আছে। ওই বিক্ষোভে কজন জুনিয়র ডাক্তার আছে সেই সংখ্যাটা তুমি একটু তোমাদের দেখিয়ে দিও। আমার এই ভিডিওটা যখন চালাবে তখন সংখ্যাটা মিছিলের বা তোমার যারা আছেন ওখানে, তোমার প্রতিনিধিরা চ্যানেলের একটা দেখিয়ে দিয়েছো কজন জুনিয়র ডাক্তার। দায়িত্ব নিয়ে বলছি, এই যে জুনিয়র ডক্টর ফ্রন্টের সাথে এখন সেভাবে কোনো জুনিয়র ডক্টর নেই। কিছু বাম অতিবাম আছে, কিছু রাজনীতিবিদরা আছে যারা দীর্ঘদিন ধরে বাম অতিবাম রাজনীতিবিদদের সাথে থাকে, তারাই আছে। সাধারণ জুনিয়র ডাক্তারদের সাথে এরকম কোনো সম্পর্ক এখন এদের নেই। আর দ্বিতীয় কথা হলো, তুমি ডাক্তার, তোমাকে পোস্টিং দেওয়া হয়েছে, তুমি সিনিয়র এসআর হিসাবে ওখানে জয়েন করছো, তোমাকে জয়েন করতে বলা হয়েছে। আচ্ছা তুমি বলো তো, যদি কেউ পুরুলিয়ায় যায়, কেউ যদি আজকে অন্য যে কোনো জেলায় যদি যায়, প্রান্তিক জেলায় মানুষগুলো মানুষ নয়, শুধু কলকাতাতেই যারা আছে তারাই মানুষ, তারাই পরিষেবা পাবে। আর যারা প্রান্তিক জেলাগুলোতে থাকবে, সেই মানুষগুলোতে পরিষেবা পাওয়ার জন্য তুমি ডাক্তার হচ্ছ, তুমি সেখানে পরিষেবা দিতে পারবে না, তুমি চাইবে না। তোমাকে যেখানে বলবে সেখানে যাবে। তোমাকে যদি মনে হয় ঝাড়গ্রামে পাঠানো হবে, ঝাড়গ্রামে যাবে। তোমাকে যদি মনে হয় কুচবিহারে পাঠানো হবে, কুচবিহারে যাবে। এটা তো খুব স্বাভাবিক। এটা নিয়ে, এবং যে কোনো সরকারি চাকরিতে কর্মরত থাকাকালীন তোমাকে সেখানে পোস্টিং যেখানে দেবে সেখানে করতেই হয়, এটা সবাই করে। তো এখানের সাথে যদি সব কিছুর মধ্যে রাজনীতি গোলানো হয়, আমি অভয়ার আন্দোলন করেছি বলেই আমি ট্রেনে যাব, আমি টিকিট কাটবো না। টিকিট কাটা যদি চেকার ফাইন করে, বলবে যে আমি তো অভয় আন্দোলন করেছিলাম, আমাকে এর জন্য আমাকে ফাইন করা হচ্ছে। আজকে অভয় আন্দোলন করলেও বধূ নির্যাতনের মামলা পুলিশ করতে পারবে না, মানে অভয় আন্দোলনে যারা থাকলো তারা বধূ নির্যাতন করতে পারবে। এবার যদি কেউ বধূ নির্যাতনের মামলা হয়, তাহলে বলবে যে অভয় আন্দোলন তো আমি করেছিলাম, এর জন্য আমায় ফাঁসানো হচ্ছে। এবার অভয় আন্দোলন করলো, এই অভয় আন্দোলনের পরে যে আমরা যেরকম দেখেছি কৃষ্ণনগরে, তারাই অভয় আন্দোলনের মিছিলে হেঁটেছে, আবার তারাই ধর্ষণে অভিযুক্ত। সেরকম এই অভয় আন্দোলনের মুখগুলো তারা বলবে যে আমি যদি ধর্ষণও করি, আমার বিরুদ্ধে ধর্ষণের ধারাও দেওয়া যাবে না। মানে অভয় আন্দোলন করেছি বলে অভয়ের মুখটাকে বেঁচে, হ্যাঁ তাই তো, অভয় আন্দোলন করেছি বলে আমি বারকোড দিয়ে কোটি কোটি টাকা তুলতে পেরেছি। অভয় আন্দোলন করতে বলেছি বলে আমার পোস্টিংটাও আমার ইচ্ছে অনুযায়ী হবে। অভয় আন্দোলন করেছি বলে আমি যা খুশি তাই করতে পারি। ওটা আমার কাছে একটা ছাড়পত্র, আমার কাছে একটা অফিসিয়াল কার্ড
যা বলবো আমি সেটা করতে দিতে হবে, সরকার বাধ্য। এটা তো হতে পারে না, এটা হবেও না। ওই সময় অনেক কিছু করে নিয়েছে যেগুলো করে নেওয়া উচিত নয়, মানুষ বুঝতে পেরেছে, এবং এগুলোকে কড়া হাতে মোকাবেলা করা হবে। এবং আমরা পরিষ্কার বলছি, কোনো জুনিয়র ডক্টরদের সাথে ওই 10-12 জন জুনিয়র ডক্টর দিয়ে জুনিয়র ডক্টর ফ্রান্ট নিয়ে এখন ব্যাপারটা নেই। এদের পাল্টা অর্গানাইজেশন আছে, জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, সেটা রাজ্যের এবং প্রত্যেকটি কলেজের তাদের শাখা আছে, যারা সরকারের সাথে আস্থা দেখিয়ে কাজ করছে। তাদের সংখ্যাটা এই জুনিয়র ডক্টর ফ্রান্টের চেয়ে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের সংখ্যাটা কয়েকশো গুণ বেশি। এখন জুনিয়র ডক্টর ফ্রন্ট একটা মিছিল বার করুক, আর আমি দায়িত্ব নিয়ে বলছি জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন মিছিল বার করবে, কার্ড নিয়ে ঘুরবে কোনটা জুনিয়র ডক্টর। ওই বাম অতি বাম নকশালদের নিয়ে বা সিপিএম তৃণমূল কংগ্রেস মিছিলে হাঁটবে না। যারা ডক্টর নয় তারা হাঁটবে না। এই তোমাদের ক্যামেরায় বলছি, যারা ডক্টর নয় তারা হাঁটবে না। আজকে জুনিয়র ডক্টর ফ্রন্ট একটা মিছিলের ডাক দিক, শুধু জুনিয়র ডক্টররা থাকবে। আর WBJDA, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, যারা সরকারকে আস্থা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মেনে নিয়ে স্বাস্থ্যক্ষেত্রে যারা একটা মিছিলের ডাক দেবে, পরিষ্কার বলছি সেই মিছিল অন্তত 100 গুণ বড় মিছিল করবে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। শর্মিষ্ঠা পানুলি, যার গ্রেফতারের পর থেকেই কাঠগড়ায় কলকাতা পুলিশ। গতকাল কলকাতা হাইকোর্টে হিয়ারিং ছিল এবং সেখানে শুনানিতে দেখা যায় যে কলকাতা পুলিশ কেস ডায়েরি পেশ করতে পারেনি, যার জন্য তার আইনজীবী তার একদম ছাড়ার যে আবেদন, সে আবেদনটা করতে পারেনি। যেখানে দাঁড়িয়ে আবারও সমাজ মাধ্যমে একাধিক ক্যাম্পেইন চলছে, তার পাশাপাশি আবারও কলকাতা পুলিশকে কাঠগড়ায় তোলা হচ্ছে, রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলা হচ্ছে। কি বলবেন এটা নিয়ে? আমার বক্তব্য হলো যে আজকে হিন্দু ধর্মের যদি কারো হয়, সে অন্য ধর্মকে যা খুশিভাবে বলতে পারে, অ্যাটাক করতে পারে। তাতে পশ্চিমবঙ্গের যে আইনশৃঙ্খলা অবনতি হবে, তার দায় কি ভারতীয় জনতা পার্টি নেবে? আজকে ওয়াজাদ খানের যে হিন্দু ধর্ম নিয়ে যে বক্তব্যগুলো করেছে, তার বিরুদ্ধেও তো কলকাতা পুলিশ একই রকমভাবে এফআইআর করেছে এবং সে পলাতক। তাকে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। তুমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে তুমি কি চাও নুপুর শর্মার সেই স্টেটমেন্টের পরে সারা ভারতবর্ষ জুড়ে যেইভাবে আগুন জ্বলেছিল, পশ্চিমবঙ্গে আবার একই রকম পরিস্থিতি হোক? নামটা শুধু একজন মহিলা, তিনি তার নামটা ধর্মে হিন্দু বলে সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ জুড়ে বিজেপি নাম খেলা আরম্ভ করেছে। এখানে বাক স্বাধীনতা, এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, বাক স্বাধীনতার নামে। কালকে বিচারপতি কি বলেছেন? যে তুমি অন্য ধর্মের প্রতিও তোমাকে পরধর্ম সহিষ্ণুতাটা দেখাতে হবে। সেটা যদি না দেখাই, আজকে অন্যান্য রাজ্যে তুমি কোথায়, সেটা নিয়ে তো তুমি একবারও বলছো না। অন্যান্য রাজ্য নিয়ে আজকে আলী জুবের খান, এলাহাবাদ কোর্ট কিন্তু তাকে যখন অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্টের জন্য, শুধু অন্য ধর্মের বলে। এগুলো নিয়েও তো আমাদের বক্তব্য থাকবে। আমরা বলছি যে এই পশ্চিমবঙ্গ পুলিশ এই ধরনের দুটো কেস করেছে। একটা তুমি যেই প্রশ্নটা করছে, আর একটা হলো ওয়াজাদ খানকে নিয়ে। তো দুজনেই, ওয়াজাদ খান হিন্দু ধর্মকে অ্যাটাক করে বলেছেন, আর উনি মুসলিম ধর্মকে অ্যাটাক করেছেন। তাই একজন মহিলার বিরুদ্ধেও কেস হয়েছেন, আর একজনের বিরুদ্ধেও কেস হয়েছেন, দুটো ধর্মের। এইখানে পশ্চিমবঙ্গ পুলিশ অন্যান্য রাজ্যের মতো নয়, এখানে ইউপির মতো নয়, গুজরাটের মতো নয় যে শুধুমাত্র মুসলিম ধর্ম হলেই তাকে অ্যাটাক করো আর হিন্দু ধর্ম হলে তাকে ছাড় দাও। বাক স্বাধীনতার নামে হিন্দু ধর্মের যে কেউ অন্য ধর্মকে অ্যাটাক করতে পারে, এটা হবে না। কিন্তু আমরা দাদা যেটা দেখছি, এই অ্যারেস্টের পর থেকে যে কথাটি প্রচলিত হয়ে যাচ্ছে একটা ট্রেন্ডের মতন, যে পশ্চিমবঙ্গে একটি শ্রেণীকে তুষ্ট করার জন্য কাজ করা হয়। পশ্চিমবঙ্গে একটি শ্রেণীকে তুষ্ট করার জন্য যদি কাজ করা হয়, ওয়াজাদ খানের বিরুদ্ধে তো পশ্চিমবঙ্গ পুলিশই এফআইআর করেছে, গুজরাট পুলিশ তো করেনি। তাহলে তাকে তো পশ্চিমবঙ্গ পুলিশ খুঁজছে, সে এখন পলাতক। আমাদের বিশ্বাস এই পশ্চিমবঙ্গ পুলিশ যেখানেই থাকুক ভারতবর্ষে, ওয়াজাদ খানকে ঠিক খুঁজে নিয়ে আসবে এবং অ্যারেস্ট করবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসল কথা হলো, তুমি ধর্মের রাজনীতি করলে তোমার মনে হবে এই প্রশ্নগুলো করা খুব সহজ, মানুষকে বিষিয়ে দেওয়ার। আমি আবারও রিপিট করছি, বিজেপির মুখপাত্র সর্বভারতীয় নুপুর শর্মা যেই ধরনের স্টেটমেন্ট দিয়েছিল, এবং সেই স্টেটমেন্টের পরে সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গেও যেইভাবে আইনশৃঙ্খলার অবনতির একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমরা চাই না সেই ধরনের আইনশৃঙ্খলার অবনতির সৃষ্টি হোক। সারাক্ষণই বিজেপি একটা সাম্প্রদায়িক দল, তারা ওয়াজাদ খান নিয়ে রাস্তায় নামতে পারে,
তারা অন্য ধর্মের যদি হিন্দু কারো নাম হয়, সে যদি অন্য ধর্মকে অ্যাটাক করে, তখন তারা বলে না যে এটা অন্যায় হয়েছে। বিজেপি এরকম রাজনৈতিক দল, কিন্তু তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল। তারা এই ধরনের বক্তব্যকে যেই ধর্মের যারাই করুক, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক, এই ধরনের বক্তব্যকে আমরা সমর্থন করি না। তার এই ধরনের অন্য ধর্মকে কেউ যদি করে এই ধরনের কোনো বক্তব্য ছোট করার চেষ্টা হয়, এবং তাতে যদি মনে হয় যে সরকারের বা প্রশাসনের যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাতে বিজেপি কি বলল যে হিন্দুদের বাকস্বাধীনতা চলে যাচ্ছে, অন্য ধর্মকে তোষণ করা হচ্ছে, এরকম অন্য ধর্ম তোষণের কথা বিজেপি নির্বাচনে হাতিয়ার করছে। এর জন্য বিজেপি আস্তে আস্তে সিপিএমের মতো শূন্যের দিকে যাচ্ছে। বিজেপি খুব তাড়াতাড়ি শূন্যে পরিণত হবে এই পশ্চিমবঙ্গের বুকে। আর এই শুভেন্দু অধিকারী দেখবেন হাত পা ছড়িয়ে নাচছে, ও আর কিছু করবে না। এই ধরনের যারা কথা বলে, যারা মানুষের রাজনীতি করে না, যারা শুধু ধর্মের বিভাজনের রাজনীতি করে, পশ্চিমবঙ্গের বুকে ধর্মীয় বিভাজনের রাজনীতি মানুষ মেনে নেয়নি এবং মেনে নেবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।